আমরা লোকাল জেলা বডি, আমরা এইখানে লয় টিএমসির ঘরে ঘরে কান গড়াই বক্তব্য রাখি দিব। এখন তো বলছে মাইক তো চলে গেল, বক্স বন্ধ হয়ে গেল, সব বন্ধ হয়ে যাক, কোনো অসুবিধা নাই। ভারতীয় জনতা পার্টির ছেলে বিনা মাইকে যদি বলি তো টিএমসি নেতার কানের পর্দা ফাটাই আর ভিতরে ঢুকাই দিব। সেদিন একজন সিপিএম এর নেতা বলছে চরণ এবার আমরা আসছি, বলি যা পুরুলিয়া এক্সপ্রেস আদ্রায় নেমেছে, শাক ঝাড়ল নিয়ে আসবি। মোরা ছেলে কলার মান্দাসে ভাসাইন দিলেও বাঁচবে নাই। এটা কোন বেদের মেয়ে জোসনা লয় যে পেপের করে দিব। ভারতীয় জনতা পার্টি সমর সম্মুখে লড়াই করবে, তার জন্য রেডি আছে। তাই বন্ধু আপনাদেরকে চিন্তা ভাবনা করা দরকার। আপনারা বিবেককে জিজ্ঞাসা করুন। আমি মুসলিম ভাইদের আবেদন করব, আপনারা নিজের মনকে জিজ্ঞাসা করুন। ইউপিতে মুসলমান আছে, আসামে মুসলমান আছে, প্রায় মানে বিজেপি শাসিত এলাকাতে মুসলমান আছে, কোথাও মুসলমানদের উপর অত্যাচার হয় না। এখানে খালি এই ভেলকি দেখাইছে, তো ভেলকি আর বেশি দিন চলবে না। মনে কি মুসলিম বিরোধী বলো তো, ইমামকে আপনি 2000 টাকা ভাতা দিচ্ছেন, বাকি 200 ঘর মুসলমানের কি হবে? যে মুসলমানটা কলা বিকে তার কি হবে? যে মুসলমান ভাইটা ঠেলা চালায় তার কি হবে? যে মুসলমান ভাইটা ছাতা সারে তার কি হবে? যে মুসলমান ভাইটা জারক বিকে তার কি হবে? তার কি হবে? জবাব তো তোমাকে দিতে হবে। এমন এমন মুসলমান বন্ধু আছে যে তারা বউ ছেলের মুখ দেখতে পায় নাই, যদি বলেন কেন মহাজনের গরু চালায়, রাতের পর রাত দিনের পর দিন মহাজনের গরু চালায়। কাশীপুর বট্টার হাট থেকে কাশীপুর হাট থেকে লালগঞ্জের হাট থেকে সাঁইতিয়ার হাট থেকে রামপুর হাট, রাতের পর রাত দিনের পর দিন গরু চালান যায়। ঈদের সময় যখন ছুটি নিয়ে আসে তখন ছেলেটাকে কোলে নিতে যায়, ছেলেটাও দৌড়ে পালান যায়, ছেলেটাও ভাবছি না। সেই মুসলমানদের তুমি কি করেছো? জবাব তো তোমাকে দিতে হবে।